রাস্তা দিয়ে আসার সময় গাড়ির মধ্যে বলছিলাম যে অন্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট নগরী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এর ধারাবাহিকতা যেন ঠিক থাকে। আর আমি প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাবো। প্রকল্পগুলো ঘুরে দেখলাম, এখানে মেডিকেল আবর্জনার যে ব্যবস্থাপনা এটা সঠিক আছে। এখানে কিছু সংস্কারের প্রয়োজন আছে, একটু করে দেবেন। আর বর্জ্য ব্যবস্থাপনা সেটি তো আংশিক চালু আছে, আর আংশিক চালু নাই। ওই আংশিক চালু করার ব্যাপারে যেটুকু বাজেট বরাদ্দ প্রয়োজন হবে, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বা আমার মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে এই বরাদ্দর ব্যবস্থা করে দেওয়া হবে। তবে সব মিলিয়ে আমি সিলেট সিটি কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা ডেঙ্গু কর্মসূচিতে, খাল খনন কর্মসূচিতে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অন্য অন্য সিটি কর্পোরেশনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে আছে। এবং এই ধারাবাহিকতা আমাদের প্রশাসক মহোদয় কায়ুম চৌধুরী সাহেবের নেতৃত্বে পুরো সিটি কর্পোরেশন এগিয়ে নেবে, এটা আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করব। ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ব্যবস্থাপনা একটি প্রকল্প, যে প্রকল্পটি লাফার্জ হোলসেল কোম্পানির সাথে একটা এমইউ এর মাধ্যমে 2024 সালে এটি চালু হয়, কিন্তু পূর্ণাঙ্গ প্রকল্পটি এখানে চালু হয়নি। এখন যেটি হচ্ছে ময়লা বিভাজন বা সেগ্রিগেশন যেটা হচ্ছে, এর সঙ্গে একটি মেশিন এখানে বসবার কথা, যেটা হচ্ছে বায়োডাইং, যেটা ময়লার ভিজা ভাবটা, ভিজা অংশটা 35% শুকিয়ে আবর্জনাকে শুকনো অবস্থায় সেগ্রিগেশন বা বিভাজন করবে, যেখান থেকে প্লাস্টিক অংশটি পুরোপুরি লাফার্জ হোলসেল সিমেন্ট নিয়ে গিয়ে তারা জ্বালানি হিসেবে তাদের ফ্যাক্টরিতে ব্যবহার করবে। আর বাকি যে অংশটি থাকবে সেই অংশটি দিয়ে সিটি কর্পোরেশন আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আমরা জৈব সার তৈরি করব। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। আমরা যেটুকু আইন এখন পর্যন্ত বুঝি, উনি সরাসরি দেশে সাধারণ মানুষের মতো আসবার কোনো সুযোগ নাই। উনি যেভাবে আসুক, আসার সাথে সাথে আইনগতভাবে উনি গ্রেপ্তারের আওতায় আসবেন। আমাদের স্থানীয় সরকারের তো 5টি টায়ার আপনারা জানেন, যে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ। এখানে প্রায় 5.5 থেকে 6,000 কোটি টাকা লাগবে এই টোটাল নির্বাচনগুলো মাঠ থেকে উঠিয়ে নিয়ে আসবার জন্য। নির্বাচন কমিশন তারা বাজেট দিয়েছে এবং চলতি বাজেট যেটা অনুমোদন হয়েছে পার্লামেন্টে, এই বাজেটেও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করবার জন্য বরাদ্দ রাখা আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার যৌথভাবে বসে পরিবেশ, ওয়েদার, অর্থনৈতিক বিবেচনায় কোন নির্বাচনটি আগে এবং কোন নির্বাচনটি পরে করা হবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তবে এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নেব। তবে সরকারের ঘোষণা যেটি, এই অর্থ বছরের মধ্যেই আমরা 5টি নির্বাচন সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।